ওয়েলকাম টু জব নিউজ 10। আবার একটি ইনফরমেশন নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকে এখন যে ইনফরমেশন নিয়ে আসলাম বন্ধুরা, এই ইনফরমেশনটি হচ্ছে বাজার কলকাতা। ঠিক আছে, বাজার কলকাতা থেকে যে ফর্মটি অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, কেরিয়ার পেজে, সেইটি আমি ডিসকাশন করবো বন্ধু, কীভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, A to Z প্রসেস আমি অনলাইনে দেখাবো বন্ধুরা। ঠিক আছে, তো এই হচ্ছে কীভাবে টাইপিং করবে। বাজার কলকাতা এখানে লিখবে, ঠিক আছে, বাজার বাজার কলকাতা, বাজার কলকাতা কেরিয়ার। ঠিক আছে, কেরিয়ার লিখে সার্চ করবে। ঠিক আছে, কেরিয়ার লিখে এখানে চলে এসছে আমাদের, এই হচ্ছে বাজার কলকাতা কেরিয়ার। এটা লিখে সার্চ করবে। ঠিক আছে, ক্লিক করবে। ক্লিক করার পরে ঠিক আছে, এমনি একটা পেজ চলে আসবে। সেকেন্ড যেটা আছে বন্ধুরা, সেকেন্ড কেরিয়ার বাজার কলকাতা, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে একটি বাজার কলকাতার যে কেরিয়ার পেজ আছে, কেরিয়ার পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বাজার কলকাতা, এই হচ্ছে কেরিয়ার পেজ। ঠিক আছে, তো এই পেজে এখন কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন আপনারা, তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আছে বন্ধুরা, এই হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে, এখানে নামটি, আপনাদের নাম এখানে লিখবেন। ঠিক আছে, টাইপিং করবেন, আপনাদের এখানে নামটি টাইপিং করবেন। ঠিক আছে, নাম টাইপিং করার পরে ঠিক আছে, ফার্স্ট নেম, আর এখানে হচ্ছে ইন্টার লাস্ট নেম। তো এখানে ইন্টার লাস্ট নেম এখানে টাইপ করবেন। ঠিক আছে, টাইপিং করার পরে তারপরে চলে যাবেন এখানে, যেটা হচ্ছে মেল না ফিমেল। ঠিক আছে, জেন্ডারটাকে সিলেক্ট করবেন। জেন্ডারটাকে সিলেক্ট করার পরে ঠিক আছে, জেন্ডারটা সিলেক্ট করার পরে এখন যেটা কোয়ালিফিকেশান আছে, লাস্ট কোয়ালিফিকেশান আপনার কী আছে, এখানে কোয়ালিফিকেশানটাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, টাইপিং করবেন। ঠিক আছে, কোয়ালিফিকেশানটা টাইপিং করার পরে এখানে এখানে বলছে পজিশন অ্যাপ্লাইড ফর। ঠিক আছে, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, সেলসম্যান না অ্যাকাউন্টিং না, অনেক রকমের পোস্ট আছে। ঠিক আছে, যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টটাকে এখানে টাইপিং করবেন। ঠিক আছে, টাইপিং করার পরে এখানে যেটা আছে বন্ধু, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স আপনার কত, ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা কত, আপনি এর আগে যে কোথাও কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন, তাহলে এখানে এক্সপিরিয়েন্সটা কত, জিরো ছিল, এক্সপিরিয়েন্স জিরো। যদি জিরো থাকে তাহলে এক্সপিরিয়েন্স জিরো করবে। ঠিক আছে, আর যদি 2 বছর কিংবা 3 বছর থাকে, তাহলে এখানে 2 ইয়ার্স, 1 ইয়ার্স, 3 ইয়ার্স, যেটা হবে আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, 1 ইয়ার্স হলে 1 ইয়ার্স, জিরো জিরো ইয়ার্স হলে 0 ইয়ার্স, এখানে এক্সপিরিয়েন্সটাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, যদি 0 ইয়ার্স হয় তাহলে 0 0 এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, 0 0 বসিয়ে দেবেন। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা কত সেখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর পরে টাইপিং করার পরে এখানে কী করবেন, কারেন্ট অর্গানাইজেশন, এখন বর্তমানে আপনারা কোন অর্গানাইজেশনের আন্ডারে কাজ করছেন বর্তমানে। ঠিক আছে, সেই অর্গানাইজেশন এখানে নামটি টাইপিং করবেন। ঠিক আছে, আর সেই অর্গানাইজেশনের লোকেশনটি কোথায়, হেড অফিসটা কোথায় আছে এখানে টাইপিং করে দেবেন। কলকাতাতে আছে না কোথায় আছে সেটা টাইপিং এখানে করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কারেন্ট স্যালারি, এখন আপনি কত স্যালারি পাচ্ছেন। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে 15,000 টাকা স্যালারি পাচ্ছেন। ঠিক আছে, 15,000 টাকা স্যালারি পাচ্ছেন। এক্সপেক্টেড স্যালারি, আপনি কত এখন স্যালারি এক্সপেক্ট করছেন, মনে করেন 20,000 টাকা স্যালারি এক্সপেক্ট করছেন আপনি, তো এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, হচ্ছে 20,000 টাকা স্যালারি এক্সপেক্ট করছেন, সেটা বসিয়ে দেবেন, টাইপিং করবেন। ঠিক আছে, টাইপিং করবেন সিটি, সিটি আপনার কোথায়। ঠিক আছে, এখানে সাপোজ আমি দেখানোর জন্য এখানে করেছি বন্ধুরা। ঠিক আছে, আপনারা যেখানে নিজ নিজ লোকেশন ওয়াইজ সিটিগুলো এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, টাইপিং করবেন। ঠিক আছে, এখানে তারপরে পিনকোডটাকে বসিয়ে দেবেন, পিনকোড কত আছে সেটা এখানে টাইপিং করার পরে ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা এখানে করে দেবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস যেটা আছে সেখানে টাইপিং করে দেবেন। তো ইমেল অ্যাড্রেস টাইপিং করার পরে ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা টাইপিং করবেন। টাইপিং করার পরে ইমেল অ্যাড্রেস টাইপিং করে এখানে কন্ট্যাক্ট নাম্বারটাকে এখানে টাইপিং করবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার টাইপিং করার পরে যেটা আসবে বন্ধুরা, এ হচ্ছে চুজ ফাইলে যাবেন। ঠিক আছে, আপলোড ইউর সিভি, যেটা বায়োডাটা আছে সেটা বায়োডাটা কী করতে হবে, পিডিএফ ফরম্যাটে করে নিতে হবে। ঠিক আছে, এমনি কিন্তু হবে না, সেটাকে বায়োডাটাকে পিডিএফ ফরম্যাট করে এখানে আপলোড করতে হবে। এখানে টাচ করবেন, টাচ করার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে যাবে যেখানে আছে আপনার ফাইল, সেখান থেকে সিলেক্ট করে আপনারা এটা করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এভাবে করে নেবেন। আর তারপরে যেটা আপলোড ইউর পিকচার, ছবিটি কোথায় আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক আপনার যেখানে পিকচারে ছবি আছে সেখানে সিলেক্ট করার পরে ঠিক আছে, ছবিটি চলে আসবে, সেখানে অটোমেটিক আপনারা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিক আছে ফিল আপ করার পরে কী করবেন, এখানে সাবমিট আছে বাম সাইডে, এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করার পরে কী হবে, পেজটি সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাদের এই যেই লোকেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই লোকেশনে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে অবশ্যই আপনার ইন্টারভিউর জন্য কল করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে বাজার কলকাতাতে যে নিয়োগ করা হচ্ছে
তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে, A to Z ডিসকাশন করলাম বন্ধুরা। তো এই ছিল বাজার কলকাতায় যে নিয়োগ করা হচ্ছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইভাবে ফর্মটি ফিল আপ করলে আপনাদের ইন্টারভিউর জন্য আপনারা কল করবে বন্ধুরা। তো এই ছিল বাজার কলকাতা রিলেটেড একটি ইনফরমেশন, ঠিক আছে, ফর্ম ফিল আপ রিলেটেড ইনফরমেশনটি ডিসকাশন করলাম। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন এবং নেক্সট নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।